গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে সন্ধ্যে 5:30। আর শীতকালে সন্ধ্যা মানেই বুঝতে পারছো, বেশ সকাল সকালই সন্ধ্যা হয়ে যায়। 5টা বাজতে না বাজতেই যেন চারিদিকে অন্ধকার নেমে আসে। এবার আমি মেয়েকে পড়তে বসাবো। তার আগে ভাবলাম একটুখানি ঘরদোর পরিষ্কার করে নিই, সেই জন্যই আমি চলে এলাম। আর শীতকালে একটা সুবিধা আমার হয়েছে কি বলো তো, মেয়েকে পড়ানোর টাইমটা আমি অনেকটা বেশি পাই। গ্রীষ্মকালে যেমন কি হয়, সন্ধ্যা 7টার সময় পড়তে বসায়, সন্ধ্যা হতে হতেই তো 7টে বেজে যায়। আবার 9টা বাজতে না বাজতে আমাকে ঘড়ি দিয়ে তাকাতে হয় যে মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। সেই জন্য একটা চিন্তা থাকে, যেহেতু সকালে স্কুল, সেই চিন্তাটা আমার মাথায় কাজ করে। কিন্তু এখন একটা সুবিধা এটাই যে আমি 5টা 5:30টার মধ্যে পড়তে বসিয়ে দিই। এর ফলে কী হয়, অনেকটা টাইম পাওয়া যায়, প্রায় 9টা পর্যন্ত। হয়তো 9টা পর্যন্ত পড়ে না, কিন্তু টাইমটা তো অনেকটা পাওয়া যায়। যদি কোনো দিন ইচ্ছে হয় যে বেশিক্ষণ পড়াবো, তাহলে পড়ানো যেতেই পারে। এটা একটা সুবিধা। তো আমি মেয়েকে পড়তে বসানোর আগে ভাবলাম একটুখানি ঘর দোরগুলো একটুখানি পরিষ্কার করে নিই। কারণ যখন পড়তে বসি না, যদি সব কিছু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে পড়ানোই বা নিজে পড়াই সে এনার্জিটা পাওয়া যায় না, যেটা ঘর পরিষ্কার থাকলে পাওয়া যায়। সেই জন্য আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় এই কাজগুলো করে থাকি। বিছানা পরিষ্কার, কারণ দুপুরবেলায় বিছানাতে শোয়ার পরে বিছানাটা একদম অগোছালো হয়ে যায়, নোংরা হয়ে যায়। কারণ আমি ঘুমিয়ে গেলে, মেয়ে যদি না ঘুমায়, তাহলে মেয়ে একদম খাবার টাবার খেয়ে বিছানা একদম যাচ্ছে তাই অবস্থা করে দিই। সেই জন্য আমি সন্ধ্যাবেলা আরেকবার বিছানাটা গুছিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে দিই, যা কিছু কাজ থাকে করে নিই। আর আমি নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিই। দেখো, আমি নিচেও একটা বিছানা করে নিচ্ছি। তোমরা হয়তো দেখে ভাববে যে কি বাবা, সন্ধ্যাবেলা আমি ঘুমাবো কি না। একদমই না, আমি সন্ধ্যাবেলা এখন ঘুমাবো না। এই বিছানাটা করার কারণ হচ্ছে, আমি এখানে বসেই মেয়েকে পড়তে বসাই। তোমরা হয়তো আগেও দেখেছো, গ্রীষ্মকাল হলে প্রবলেম হয় না, বসিয়ে দিই। কিন্তু যেহেতু শীতকাল, শুধুমাত্র একটা তালায় পেতে রাখলে বা একটা মাদুর পেতে রাখলে ঠান্ডা লাগতে পারে। সেই জন্য আমি এই তোষকটা দিয়ে ভালো করে একটা বিছানা করে নিচ্ছি, যাতে পড়ার সময় একদম ঠান্ডা না লাগে। সেই জন্য এই বিছানাটা করা। আর হয়তো ভাবতে পারো যে খাটে না বসে কেন আমি নিচে পড়তে বসাই। তারও একটা রিজন হচ্ছে, আমার এখানেতেই বইগুলো থাকে, এই আলনার এখানটাতেই সব বইপত্র থাকে। সেই জন্য কী বলো তো, এখানে পড়ালে আমার বেশি সুবিধা হয়। যখন যেটা প্রয়োজন হাতের কাছে পেয়ে যায়, খাতা বই পেন সব কিছু। খাটে বসলে হয়তো সবগুলো নিয়ে যেতে হবে, আবার প্রতিদিন তো ওই পেন্সিল শার্প করার ব্যাপারটা থেকেই থাকে। এবং সত্যি কথা বলতে বিছানাটা খুব নোংরা করে দেই, বা হয়ে যায়, নোংরা করে দিই বলতে নোংরা হয়ে যায়। সেই জন্য আমি আমার বিছানায় বসি না, এখানটা বসেই পড়তে বসাই, তাহলে সুবিধা হয় সব কিছু পেতে। তো আমি ওকে এখন কাজ দিয়ে দিয়েছি। ও এখন বসে বসে কাজ করছে, যেহেতু সামনে পরীক্ষা চলে এসছে। সেই জন্য ওকে আমি কাজ দিয়ে দিয়েছি। কাজ দিয়ে আমি একটু রান্নাঘরে যাব চা করতে। তো দেখো, বলতে না বলতে আমি রান্নাঘরে চলে এসেছি ওকে উপরে কাজ দিয়ে। এখানে আমি একটু চা বসিয়ে ফেলেছি, আর একটু পাউরুটির টোস্ট বানাবো। এই যে স্কোয়ার পাউরুটি, এটা আমার মেয়ে খাবে আর এটা আমি খাবো। আমার মেয়ে আবার স্কোয়ার পাউরুটি ছাড়া খায় না। তো এই পাউরুটিগুলো আমি একটুখানি ঘি দিয়ে সেঁকে নেব। শীতকালে সত্যি কথা বলতে একটু পাউরুটি সেঁকা চা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। আমার একটা ফেভারিট খাবারের মধ্যে একটা বলতে পারো। তো চাটা হয়ে গেছে, দেখো চাটা আবার পড়েও যাচ্ছে। তো ঠিকঠাকভাবে একটু ঢেলে নিলাম দুজনের জন্যই। যদিও জানি বাচ্চাদের চা খাওয়াটা ঠিক নয়, ও যদিও চা খায় না, সন্ধ্যাবেলায় দুধ পিডিয়াশিওর এটাই খায়। তবে একদিন একদিন তো চলতেই পারে, তাই না? তো চা করা হয়ে গেছে, লাইটটা একবার অফ করে দিই। তো অফ করতেও পারছি না, অন্ধকার হয়ে গেল, দেখলে তো। এবার আমরা চলে এসেছি, একটুখানি দু মা মেয়ে মিলে একটুখানি চা খেয়ে নেবো, একটু পাউরুটি খেয়ে নেবো। ওকে বললাম ঠিক আছে, পড়াটা একটু স্টপ করো, পরে আবার পড়বে, একটুখানি আমরা দুজনে মিলে খেয়ে নিই। তো দুজনে মিলে ওই জন্য খেতে বসে পড়েছি। চা খেতে খেতে দুজনে মিলে একটুখানি গল্প করছি। আর আমি তো খেতে স্টার্ট করে দিয়েছি। আর আমার মেয়ে এদিকে দেখো, এখনও ওর খেলা শেষ হচ্ছে না। বই নিয়ে খেলা, খাবার নিয়ে খেলা, সব কিছু নিয়েই ওর খেলা। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছে যে ও পাউরুটি খাচ্ছে, বদমাইশি করছে দেখো।
তুমি তো নিয়ে যাও। না মানে মডেল সাইজ না থাকলে মডেল সাইজ নিয়ে যাবে, কম্পিউটার না থাকলে কম্পিউটার, এই যার কাছে মানে সব ওর কাছে কি টাইম টেবিল নেই? তাহলে সব বই নিয়ে যায়, সব বই নিয়ে যায়। এই যত পিরিয়ডের বই আছে। মোরাল সায়েন্স, ইভিএস, লিটারেচার সব মিস বকে না? না মিসের কাছে ওনারাই তো চাই, মিসরা আদিত্য সরেনের কাছে গ্রামার, ইভিএস, মডেল সায়েন্স। তো আমার মেয়ে আমার সঙ্গে স্কুলে কে কী করে, কে কী নিয়ে যায় সেই গল্পই করছে। ওর একটা ফ্রেন্ড আছে যে হোস্টেলে থাকে, এই ছোট্ট বয়সেই ও হোস্টেলে থাকে, নিজের খাবার নিজেই খায়, এসব কিছুই গল্প করছে। আমি সব সময় আমার মেয়েকে বলি সব সময় সবাইকে হেল্প করার চেষ্টা করবে, সব সময় মানুষের পাশে থাকবে, যখন কারো কিছু প্রয়োজন হবে তখন সেটাতে তাকে হেল্প করবে, টিফিন শেয়ার করবে। এই শিক্ষাগুলো আমি ওকে দিয়ে থাকি। আমার মেয়েও কিন্তু কথাগুলো শোনে। আজকালকার দিনে তো দেখবে হেল্প করা, পাশে থাকা, এই জিনিসগুলো তো প্রায় উঠেই যাচ্ছে, তাই না? ছোটোর থেকেই যদি বাচ্চাকে এটাই শিক্ষা দিই যে মানুষের পাশে থাকা দরকার, সবাই মানুষ, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ গরিব নয়, কেউ বড় লোক নয়, কেউ হিন্দু নয়, কেউ মুসলিম নয়, এইগুলো যদি আমরা ছোটো থেকেই মানুষকে শিক্ষা দিই তাহলে কি বলো তো, তাহলে বড় হলে তারা পেশাগত দিক থেকে কতটা বড় হবে জানি না, কিন্তু মনের দিক থেকে একটা বড় মানুষ হতে পারবে, একটা ভালো মানুষ হতে পারবে, মানুষের পাশে থাকতে পারবে। এটাই তো আজকালকার যুগে দরকার, তাই না? তো আজকের ভিডিওতে সেরকম কিছু দেখাতে পারলাম না, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করেছি। দেখা হবে একটি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে। আর এখানে আমি তোমাদের কাছে নালিশ করছি যে আমার মেয়ে এত ঠান্ডা লাগছে, আমি সোয়েটার পরে আছি আর আমার মেয়ে সোয়েটার খুলে দিয়েছে, সেটাই তোমাদের কাছে নালিশ করছি। হ্যাঁ, সেটা আর শোনানো হলো না। তো ঠিক আছে, চলো অন্য কোনো দিন তোমাদের সঙ্গে দেখা হবে।